দেখবেন হরিবাসরে অনেকে গীতা দান করে, অর্থ দান করে, বস্ত্র দান করে। দান করলে কিন্তু কোনোদিন বিফলে যায় না। মায়েরা মনে রাখবেন, আমাদের ওদিকে মায়েরা আছে, বাড়িতে অতিথি গেল তো হাতে কোনো কাজ নেই, বলে যাও তো বাবা একটু অন্য বাড়ি, হাতে আমার অনেক কাজ। এখানে যে কজন আমার মায়েরা কষ্ট করে এই গরমের মধ্যে বসে আছেন, কতগুলো কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে অতিথি এলে কোনোদিন শুধু হাতে ফিরিয়ে দেবেন না। আপনার বাড়িতে যা আছে তাই দেবেন। শাস্ত্রে বলছে যদি আপনি ইচ্ছাকৃত অতিথিকে ফিরিয়ে দেন, তাহলে আপনার সারা জীবনে যে পুণ্য সঞ্চয় হয়েছে মা, একটুখানি ভুলের জন্য আপনার পুণ্যটা অতিথিদের হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যদি পারেন একটা করে ফল দান করার চেষ্টা করবেন। কেন? দেখবেন ভগবান না করুক, আমাদের দেখবেন অনেক মা আছে বন্ধা মা, কি আছে না, বাবা বড় কাছের কাছে হতে দিচ্ছে, মা কালীর কাছে জোড়া পাটা মানসিক করছে একটা সন্তান দাও। শাস্ত্রে বলছে সন্তান কি গাছের ফল, চাইলে পাওয়া যাবে? যতই শেকড় বাকড় বেটে খাও পাওয়া যাবে না। তোমার আগের জন্মে যদি ফল দান না করা থাকে, তাহলে এই জন্মে ফল চাইলে পাবে কোথায়? এখানে আমার অনেক মায়েরা আছেন, আমি মায়েদের কোনো এক মাকে অনুরোধ করব, ওই মা যেন একটা সিধে অর্থাৎ শাড়ি, অন্ন, বস্ত্র, ফল দিয়ে এই হরিবাসরে যেন একটা সিধে দান করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও মা, নিতাই চাঁদকে যেই বললেন হরিনামটা বিলিয়ে এসো, বলল তুই যে কথাটা বললি আমি ওই কথাটা কলিযুগের দ্বারে গিয়ে বলবো না। কি বলবো জানিস? ও মা, আপনারা সবাই কিন্তু বলবেন তালি দিয়ে, তোমরা লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। তোমরা লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দেখবেন হরিবাসর হলে 4 প্রহর বলি, অষ্টম প্রহর বলি, 16 প্রহর বলি, 32 প্রহর বলি। হরিনামের দল রাস্তায় যায় না মা, পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যায় তো। সেদিন সর্বপ্রথম শ্রীবাস অঙ্গন থেকে হরিনামের দল বেরিয়েছিল। লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম রে। তোমরা লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গের নাম রে। তোমরা লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম। এবার প্রভাতে গৌরাঙ্গের নাম, প্রভাতে গৌরাঙ্গের নাম, প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া উঠিয়া সবে রাও রে ভজ গৌরাঙ্গ
হরি হরি বল। তোমরা গাও গৌরাঙ্গ গাও গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ওমা ভগবান এক এক জিনিসে সন্তুষ্ট হয়, তাই নয়? শাস্ত্রে বললেন ভগবান দুটো জিনিস সহ্য করে না, সেটা কি? একটা হলো ভক্তের চোখের জল, আর একটা হলো ভক্তের অহংকার। আপনি মাকা সন্দেশ দিলেন, ভালো ফল দিলেন, অন্তরে যদি ভক্তি না থাকে ভগবান কোনোদিন সাড়া দেয় না। সেই ফল তিনটে আমাদের দেহের মধ্যে আছে মা। কি সেই ফল তিনটি? কি কপাটহাট বাজারে পাওয়া যাবে না, রামহানার বাজারে না, সরিষার হাটে না, আমাদের দেহের মধ্যে আছে প্রেম, ভক্তি, ভালোবাসা। আমার অনেক টাকা পয়সা আছে, মাকা সন্দেশ দিলাম, ভালো ফল দিলাম, কিন্তু অন্তরে যদি ভক্তি না থাকে ভগবান কোনো সাড়া দেয়। ভগবান বলছে একটা ছোট্ট গ্লাস একটুখানি জল দে, দুটো নকুলদানা দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে যদি কেঁদে তোমার মনের কথাটা ভগবানের কাছে ঠাকুর ঘরে বসে জানাতে পারেন মা, এই সত্য কথাটা জেনে নিন। এই হরিবাসরে দাঁড়িয়ে মিথ্যে বলবো না, যদি আপনি কেঁদে কেঁদে ঠাকুরের কাছে আপনার মনের কথাটা জানাতে পারেন, ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবেই করবে। আমার প্রভু আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে যদি ভগবানকে আপনার কথাটা জানাতে পারেন, ভগবান সাড়া দেবেই দেবে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান এক একজন দেবতা এক একজন ফল ফুল ভালোবাসে। কয়েকটা কথা আপনাদের প্রশ্ন করবো, মায়েরা বলবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা বলুন তো, জবা ফুলকে কোন দেবতা ভালোবাসে? হ্যাঁ, মা কালী। জানি এটা পারবে। আচ্ছা বলুন তো, পাকা তাল কোন দেবতা ভালোবাসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলুন তো, শ্রীমতী রাধারানী কি ফুল ভালোবাসে? হ্যাঁ, ও মা এটাও জানেন না? একদিন হরিনাম শুনছেন? শ্রীমতী রাধারানী কি ফুল ভালোবাসে? লাল গোলাপ। আর কি ফল ভালোবাসে? ওমা এটাও জানেন না? আঙুর গো, আঙুর ভালোবাসে রাধারানী। আচ্ছা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কি ফুল ভালোবাসে? হ্যাঁ, সাদা রজনীগন্ধা। ভগবান শ্রীকৃষ্ণ কি ফল ভালোবাসে? এখন সস্তা হয়ে গেছে, আর একটু ভেঙে বলবো, পাকা আম। দাই গৌর হরি হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে ধুদ্র ফল, এটা কোন দেবতা ভালোবাসে? ওই ফলের কোনো গন্ধ নেই, আর ফুলটাও কেউ ভালোবাসে না, একমাত্র ওই দেবতা ভালোবাসে। তা যাই হোক, আজকে হরিনামের দল চলেছে, দেখলো কতগুলো মানুষ নিচের দিকে নেমে যাচ্ছে আর প্রণাম করছে। বলছে কি গো নেমে যাচ্ছ কেন? বলে আমরা জাতে ছোট। তোমরা জাতে কি গো? আমরা মুচি। ও তোমরা মুচি বলে চলে যাচ্ছ? বলে হ্যাঁ। তোমরা ব্রাহ্মণ, তোমরা বৈষ্ণব। ও কি গো মা, আমরা তো অনেক জাত এখানে আছি। কি মাইশ্য, পণ্যক্ষত্রিয়, রাজবংশী, তিয়ার, কায়স্থ, চণ্ডাল, অনেক জাত আছে। জাত কারো গায়ে লেখা থাকে, মন করো চাঙ্গা, কাটের ভিতর গঙ্গা। হ্যাঁ কি গো মা, হরিনাম শোনা কোনো জাতে লেখা থাকে?
দেখবেন আপনাদের যায় যায় কত ঝগড়া হয় হয়তো, কিন্তু হরিবাসরে দেখবেন পাশাপাশি দু জায় বসে আছে, কোনো ঝগড়াঝাটি নেই, হরিনাম শুনতে বসেছে। তাই তো মনে কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে, মনে কি করে, মনে কি করে, কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হবে না, কেবলই ভগতি মূলে, মনে কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে, মনে কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে। চণ্ডাল হইয়া মিতালি করিল, চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডালে কোন কুলি বলো বিদুরেরই ছিল, কোনে কোলে বলা বিদুরের ছিল, যাহার মনে কি করে বরণ, নিতাই গৌর হরি হরি ও কি করে বরণ ফুলে, একবার হরি বলে আয় রে বলে নিতাই গৌর হরি 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 বলে আয় রে কোলে, হরি বলে আয় রে কোলে, হরি বলে আয় রে কোলে, আমি জাতের বিচার করি না রে, একবার হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, আমি জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, জাতের বিচার করি না রে, হরি বলে আয় রে কোলে, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলে আয় রে কোলে, হরি বলে আয় রে কোলে, হরি সচিমার ছেলে নিমাই, যাকে সবেমাত্র বিয়ে দিয়েছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, সচিমা ঘুমিয়ে পড়েছে, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে। জগতের মঙ্গলের জন্য সবাই যখন নবদ্বীপবাসী ঘুমিয়ে পড়েছে, ওই 24 বছরের ছেলেটা হাতে দর্নিকুমণ্ডল নিয়ে চলে গেল। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাঁদছে, যুবক কাঁদছে, যুবতী কাঁদছে, সবার চোখে জল। সব থেকে কে বেশি কাঁদছে মা? একটু আস্তে আস্তে, গর্ভধারিণী মা। হ্যাঁ রে নিমাই, তোর মুখটা দেখে আমি বেঁচেছিলাম। আমার 8টা কন্যা সন্তান, তারা মরে গেল। লক্ষ্মীপ্রিয়াকে তুই বিয়ে করলি, সে চলে গেল। বিষ্ণুপ্রিয়াকে তোকে বিয়ে দিলাম তুই ঘরে বাঁধবো বলে, তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি কৃষ্ণকে পাবার জন্য। একটা কথা মায়েদের বলি, একটু মন দিয়ে শুনবেন। যে ছেলে তার মাকে কাঁদায়, যে ছেলে তার বাবাকে কাঁদায়, সে কোনোদিন সুখী হতে পারে। যে ছেলে তার মাকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে দেখে, যে ছেলে তার বাবাকে কাঁদায়,
সে ছেলে কোনোদিন সুখী হতে পারে না। আমরা কলিকালের ছেলে, সেই আমরা মাকে কত কষ্ট দিই, সেই বাবাকে কত কষ্ট দিই। শাস্ত্রে বলছে পিতৃঋণ তবু শোধ করা যায় আস্তে, কিন্তু মায়েদের দুটি স্তনে 5টি করে 10টি ছিদ্র আছে। একটি ছিদ্র দিয়ে তুমি যতটুকু দুধ পান করেছ, সারা জীবন ধরে মায়ের সেবা করলেও মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়। তাই সচিমা আমার বুকটা ফেটে যাচ্ছে আর কাঁদছে নিমাই। লোকে তোকে সবাই বলে তুই নাকি নবদ্বীপের ভগবান, তুই আমাকে কাঁদিয়ে তুই কি সুখ পাস? তুই কৃষ্ণকে পাবার জন্য তুই চলে গেলি, আমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে। আমি তোর কৃষ্ণপথে বাধা হয়ে দাঁড়াবো। পতিত পাবনী গঙ্গা, তোমার বক্ষ দিয়ে আমার 24 বছরের ছেলেটা হাতে তন্নি কুমণ্ডল নিয়ে চলে গেল। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তোমার বক্ষে স্নান করে প্রত্যেক দিন আমি বিষ্ণু পূজা করি। কোনোদিন বিষ্ণু পূজা না করে আমি জলগ্রহণ করিনি। আমার ছেলেটাকে আমার বুক থেকে তুমি কেড়ে নিলে। আমি আত্মঘাতী হব, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি মরব। কিন্তু জানিস নি মাই, মরার সময় নয়, তোর মুখটা আমার দেখতে বড় ইচ্ছে করছে। একবার তুই আমার সামনে এসে দাঁড়া না বাবা, আমি তোর মুখটা দেখতে দেখতে আমি মরে যাব। নিমাই, একবার তুই আমার সামনে দাঁড়া, তোর মুখটা দেখতে দেখতে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাব। ওরে নিমাই রে, ওরে নিমাই রে, আমার বাবা পাখি রে, ওরে নিমাই রে। নিমাই, তুই আমার কাছে একবার দাঁড়া, তোর মুখটা দেখতে দেখতে মরি। এই বলে মা সচিমা গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবে বলে দাঁড়িয়েছে। আর কি বলছে, ও গো নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই 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 বলে সচি গঙ্গায় ঝাঁপে দিতে গেল। কোথায় ছিল পাগলা নিতাই, আমার মায়ের ধরিল। আবার কোথায় ছিল পাগলা নিতাই, মায়ের ধরিল। মাগো কোথায় ছিল আমার পাগলা নিতাই, এবার মায়ের ধরিল। বলে কোথায় ছিল পাগলা নিতাই, আমার মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নয় মা? বলে আমি কি তোমার ছেলে নয় মা? তোমার নিমাই গেছে, পাগলা নিতাই আছে। বলে আমি কি তোমার ছেলে নয় মা? তোমার নিমাই গেছে, পাগলা নিতাই আছে। বলে আমি কি তোমার ছেলে নয় মা? সচিমা বলছে আমার পাগল ছেলের কাণ্ড দেখো। তোর ভাই চলে গেল কৃষ্ণকে পাবার জন্য, তাকে আটকাতে পারলি না, আমি মরতে যাচ্ছি, আমাকে আটকাতে এসেছিস। ও মা, পাগলা হলো কি হবে? তালে আছে। নিতাই কি বলছে দেখুন মাকে, মা সে তোমার আশীর্বাদ না নিয়ে চলে গেছে, তুমি ঘুমিয়েছিলে। আগে কি বলেছি মা, কোনো ছেলে সুখী হতে পারে না তার পিতা মাতার আশীর্বাদ না হলে, বলেছি তো।
তা নিতাই বলছে, মা তোমার আশীর্বাদ না নিয়ে এসে গেছে, সে কোনোদিন কৃষ্ণকে পাবে না, তাকে ফিরে আসতেই হবে তোমার আশীর্বাদ নিতে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি নিমাইকে এনে তোমার কোলে বসাবো। হ্যাঁ ওমা, পাগলা নিতাই হলে কি হবে, কত বড় কথা বললেন। আমি নিমাইকে এনে তোমার কোলে বসাবো। হ্যাঁ চলেছে, জগ জনতা রনকা রনধা, হরি হরি হরি, জগ জনতা রনকা রনধা, জগ জনতা উলুধ্বনি উলুধ্বনি, আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়, আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়। মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি করছেন না কেন? আমাকে আনন্দ দেওয়ার জন্য। এখানে জগন্নাথ আছে না? হ্যাঁ, আমার জগন্নাথকে আনন্দ দেওয়ার জন্য। একটু জোরছে আসলে। এখানে থানাটা কোথায় বাবা? থানাটা কোথায়? রামনগর, রামনগর থানা, তাই তো? আসতে মায়েরা কথাটা মন দিয়ে শুনুন, এত জোরে উলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন যেমন রামনগর থানার বড়বাবু এখানে এসে আচার খেয়ে পড়ে। হরি বল, এত জোরে দিতে হবে। বলুন জয় জগন্নাথ কি, জয় জয় জগন্নাথ কি, জয় জয় বলরাম কি, জয় জয় সুভদ্রা কি, জগ জনতা রনকা রন, উলুধ্বনি উলুধ্বনি, আর জগ জনতা রনকা রনদা, জগ জনতা রনকা রনদা, আর জগ জনতা রনকা রনদা, জগ জনতা রনকা রনদা, জগ জনতা রনকা রনদা। আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়, আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়, আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়, আনন্দ চন্দ্রশ্রী নিত্যানন্দ রায়, জগ জনতা রনকা রনদা, জগ জনতা রনকা, আর জগ জনতা রনকা রনদা। ভক্তিমতী মায়েরা, নিমাই চলে গেছে, নিমাইকে খুঁজতে কে চলেছে? নিতাই পাগলা, তাই তো? আপনারাও যাবেন খুঁজতে? চলুন, ভাই চলে গেছে, সবাই চলুন। একবার সবাই মিলে দু বাহু তুলুন দেখি, সবাই সবাই। যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তুলতে হবে না। তুলেছেন তো? তালি দেবে না, তালি দিয়ে বলবেন কি একবারে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। 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 এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, চলো চলো। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে হ্যাঁ, বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে
বাহু তুলে চলো রে মন কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আরে নামে বোবা কথা বলে এলামে শিলা ভাসে জলে এলামে বোবা কথা বলে চলো চলো জলে বোবা কথা বল কৃষ্ণ বলে বলে বাহু তুলি চলো না বৃন্দাবন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে চলো না যাই বৃন্দাবনে। যেখানে হয় হরি নামে সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন। যেখানে হয় হরি নামে সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন। আর যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো হয় মধুর বৃন্দাবন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে নাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল। চলো রে নাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। ওমা ভাইকে খুঁজতে চলেছে নিতাই চাঁদ আর নিমাই চলেছে কোথায়? নিমাই এসে উপস্থিত হলো গুরুদেবকে সব ভারতীর কাছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরে চরাচরম তৎপদদর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরবে নমঃ নমঃ। আস্তে মায়েদের একটা কথা বলি, যেমন ঘটক না হলে বিয়ে হয় না। ঘটক না হলে বিয়ে হয়? এখন হচ্ছে মোবাইলটাই তো ঘটক। আমাদের সময় আমরা যখন বিয়ে করেছি ঘটকের দরকার ছিল, এখন আর দরকার নেই। শাস্ত্রে কি বলছে মা? গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী অশেষ নরকে মজে। আর সব মরে অকারণ গুরু আশ্রয় করি গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে তার সকল আশা হয় গোপুরণ। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি হরি বল। আমি আগে দেখে নেব কাদের কাজের গুরু দীক্ষা হয়েছে। যাদের যাদের দীক্ষা হয়েছে দয়া করে দুবাহু তুলুন। বাহ, খুব ভালো লাগছে। তো অধিকাংশ সবারই হয়ে গেছে, দুই একজন বাকি আছে। আমি বলছি না আপনি আমার কাছে দীক্ষা নেন, আমি বলছি না ওনার কাছে দীক্ষা নিন। আপনার যাকে ভালো লাগবে দীক্ষাটা নিয়ে নেবেন। শাস্ত্রে বলছে যার দীক্ষা হয়নি তার হাতে জল খাও মহাপাপ, বৃষ্টার সমান। গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। আপনার যাকে ভালো লাগে তার কাছে দীক্ষা নেবেন, দীক্ষাটা নিয়ে নেবেন। এবার নিমাই এসে জমা, যিনি ভগবান, কলিকালের ভগবান তো নিমাই। তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য নিজে দীক্ষা নিতে এসেছেন। গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। এই কি নাম তোমার? নিমাই। কোথায় বাড়ি? নবদ্বীপে। বিয়ে করেছো? তা বিয়ে যখন করেছো তুমি এখানে এসেছো কেন?
বলে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, দীক্ষা নিয়ে আমি কৃষ্ণকে পাবো বলে এসেছি। তো তোমার বয়স কত হয়েছে? বলে আগে গুরুদেব 24। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, না হবে না, হবে না, 24ও হবে না, 24 হবে না। ওমা দেখুন কে কার গুরু। যার হবে তার এমনিতেই হবে, 24এও হবে না। যার হবে তার এমনিতে হবে, 24 হবে না। যার হবে তার এমনিতেই হবে, 24এও হবে না। আর যার হবে তার এমনি হবে, 24 হবে না। তাহলে কি 60 বছর হলে হবে? 60এতেও হবে না, নানা 60তেও হবে না, 60এতেও হবে না। নানা 60তেও হবে না। ষড়রিপু বশ না হলে 60এতেও হবে না। চরণে বস না হলে 60তেও হবে না। তাহলে কি 80 বছর হলে হবে? 80তেও হবে না, 80তেও হবে না, 80তেও হবে না। নানা 80তেও হবে না। কেন? বলে 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, 80 বলে রয়ে যায়। আরে 80 বলে রয়ে যায়, 80তেও হবে না। এই খোকা, বৃন্দাবনে যাবি? কিরে বাবা, বৃন্দাবনে যাবি? বলে সবে তো অল্প বয়স, সবে বিয়ে করলাম, একটা ছেলেপুলের মুখ দেখি, ছেলেটা হোক পড়াশোনা করুক, মেয়েটার বিয়ে থাকি, আপনি বছর 10 পরে আসবেন গুরুদেব। ওমা 10 বছর পরে এসেছে, যে কথা দিয়েছিল 50 টাকা দেখতে পাচ্ছে না। ওই ছেলেটাকে এই ছেলেটা তোর বাবা কোথায়? বলে আপনি দেখতে পাচ্ছেন না আমি ন্যাড়া হয়েছি কেন, মস্তক মুন্ডন করেছি কেন? বলে কেন? বলে বাবা তো 1 মাস হলো গত হয়েছে। বলে কেন? আমাকে যে বলল আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, 80 বলে রয়ে যায়। বলে 80 বলে আর আসে না, 80তেও রয়ে যায়। তাহলে কি 90 হবে? নবদিদা ভক্তি না থাকলে 90ও হবে না। আর নবলীলা ভক্তি না থাকলে 90ও হবে না, ভক্তি না থাকলে 90ও হবে না। তাহলে 100তে হবে কি গো? 100 বছর হলে হবে? বলে 100তেও হবে না, 100তেও হবে না, 100 100তেও হবে না। বলে 100তেও হবে না, 100তেও হবে না। বলে 100তেও হবে না। ওমা গুরুদেব বাড়িতে এসেছে, দেখুন কেমন অসৎ গুরু। এসে বৌমার সোনাদানা পড়ে আছে তো, বলছে হ্যাঁ রে বাবা, এই বৌমার এই সোনাদানা কোথায় পেলি? ওমা যেমন স্বভাব শিষ্যের, বলছে গুরুদেব আপনার সব চরণধুলোর কৃপায় পেয়েছি। বাবা, তা হ্যাঁ রে এত সুন্দর ঘড়িটা টাঙানো আছে, এটা কোথায় পেলি? বলে আপনার চরণধুলোর কৃপায় পেয়েছি। বাবা, তখনকার দিনে নিয়ম ছিল বাবা, গুরুদেব এলে পুঁটুলি বেঁধে গুরুদেবকে মাথায় করে দিয়ে আসা হতো সব কিছু। তা পরের দিন গুরুদেব চলে যাবে, বলছে বাবা আমি তো চলে যাব, তা আমার আশীর্বাদে যখন সব কিছু হয়েছে ওগুলো আমাকে দিয়ে দে। ভক্তিমতী ভক্তমণ্ডলী মায়েরা কি করলো জানেন? বৌমার সোনাদানা, সেই সোনার ঘড়ি
সব কিছু নিয়ে গুরুদেবকে দিচ্ছে, আর পেছন পেছন দেখতে ছেলেটা আসছে, শিষ্যর ছেলেটা, হাতে একটা বড় কাটারি। তা বলছে, গুরুদেব বলছে, হ্যাঁ রে, কাটারিটা কেন? বলে, আপনি তো চলে যাবেন, তা আপনি যাবার সময় আপনার চরণ ধুলোর কৃপায় যা পেয়েছিলাম, আপনার পা দুখানা কেটে আমার বাড়িতে রেখে দেবো, আবার ওই চরণ ধুলোর পরশ সব পেয়ে যাব। গুরুদেব ভাবছে, বাবা এ কি শিষ্যের পাল্লায় পড়েছি রে বাবা, আমার কিছু পাওয়ার দরকার নেই, যা তুই এগুলো নিয়ে চলে যা। এই হলো অসৎ গুরু। তা ভক্তিমতী মায়েরা যখন দেখছে নিমায়ের সঙ্গে আর বাক্তর্কে পাওয়া যাচ্ছে না, দীক্ষা দিতে হবে তো, শোন, এই মস্তকটা মুন্ডন করে আয়, আমি তোকে দীক্ষা দেব। কিছু মনে করবেন না, পাখিদের মধ্যে ধূর্তকে বলুন তো? কাক। আর পশুদের মধ্যে শিয়াল। আর মানুষের মধ্যে ধূর্ত নাপিত। ওমা, কেউ যদি পরামাণিক জাত থাকেন অপরাধ নেবেন না, পরামাণিক জাতে একটু ধূর্ত হয়। তা নিমাই, যিনি কলিকালের ভগবান, তিনি গিয়েছেন পরামাণির কাছে মস্তক মুন্ডন করতে। বলছে, মধু, তুই আমার মস্তকটা মুন্ডন করে দে। বলে, করি দাও। করি তো নেই। তা মধু পরামাণিক ভাবছে, আগে পায়ের নখটা কেটে দেখি যদি কিছু পাওয়া যায়। ওগো লোহার নুরুনি দিয়া চরণে ছোঁয়ালো, চরণে ছোঁয়ালো, লোহার নুরুনি দিয়া চরণে ছোঁয়ালো, এবারে লোহার নুরুনি দিয়া চরণে ছোঁয়ালো, লোহার নুরুনি দিয়া চরণে ছোঁয়ালো, চরণে পরশে লোহা সোনা হয়ে গেল। আর চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, ওই না চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। মধুর ভাগ্যে সেই তো চরণ, মধুর ভাগ্যে সেই তো চরণ, মধুর ভাগ্যে সেই তো চরণ, বলে মধুর ভাগ্যে সেই তো চরণ, অহলা পাশান উদ্ধারিল, মধুর ভাগ্যে সেই তো চরণ, অহল্লা পাশানে উদ্ধারিল, মধুর ভাগ্যে সেই তো চরণ, অহল্লা পাশান উদ্ধারিল, মধুর ভাগ্যে সেই তো চরণ, অহল্লা পাশানে উদ্ধারিল, মধুর ভাগ্যে সেই তো চরণ, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, হ্যাঁ, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। আমা মধু পরামাণিকের কাছে মস্তক মুন্ডন করে এসে নিমাই দাঁড়ালেন কেশব ভারতীর কাছে। কে কার গুরু, কি মন্ত্র দীক্ষা দেবে? কি মা ভগবানকে দীক্ষা দিচ্ছে আজকে? বললো, আমি যা বলবো তাই বলো। আজ থেকে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ থেকে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আজ থেকে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে খ্যাত হলেন। এবার ভাবলেন, দীক্ষা তো নিলাম, গুরু দক্ষিণা দিতে হবে। তাই কি করলো মা, কেশবের কাছে দীক্ষা নিয়ে এবার দুয়ারে দুয়ারে চলল ভিক্ষা করতে। এত চিন্তা করি শ্রী গৌরাঙ্গ হরি, এত চিন্তা করি শ্রী গৌরাঙ্গ হরি, এত চিন্তা করি শ্রী গৌরাঙ্গ হরি,
গঙ্গার দেশ পথে এত চিন্তা করি গৌরাঙ্গ হরে চলিলেন আর দেশ পথে বলে কে আছো গো মহাদানী ভিক্ষা দাও আমারে বলে কে আছো গো মহাদানী ভিক্ষা দাও মোরে বলে কে আছো গো মহাদানী ভিক্ষা দাও আমারে বলে ভিক্ষায় আমায় দাও গো তোমরা তোমরা সবাই মিলে ভিক্ষা দাও গো আমি গুরু দেবে দক্ষিণা দেব ভিক্ষায় আমায় দাও গো সবাই আমার গুরু দেবের দক্ষিণা দেব তোমরা সবাই মিলে ভিক্ষা দাও আমার গুরু দেবের ভিক্ষা দেব তোমরা সবাই মিলে ভিক্ষা দাও আমার গুরু দেবের দক্ষিণা দেব তোমরা সবাই মিলে ভিক্ষা দাও গো আমার গুরু দেবের দক্ষিণা দেব সবাই মিলে ভিক্ষা দাও আমার গুরু দেবের দক্ষিণা দেব সবাই মিলে ভিক্ষা দাও আমার গুরু দেবের দক্ষিণা দেব 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 গুরু দেবের দক্ষিণা দেব আমার 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 গুরুদেবের নিতাই গৌর হরি হরি দেবের দক্ষিণা দেব আমার গুরু দেবের দক্ষিণা দেব আমার সবাই মিলে